দেখি না যাক এর সলিউশনটা কি বলেছে। A refrigeration system operates on reversed Carnot cycle. Refrigeration system operates on reversed Carnot cycle. The higher temperature of the refrigerant in the system is 27 degrees centigrade. Higher temperature দেওয়া আছে 27 degrees centigrade and lower temperature is 23 degrees centigrade. The capacity of the machine is 10 TR. Capacity মানে refrigeration effect 10 TR. Determine COP of the system, coefficient of performance of the system বের করতে বলেছে, and heat rejected from the system per hour, মানে সেই সিস্টেম থেকে কতটা হিট রিজেক্ট করা হচ্ছে 1 ঘন্টায় সেটা বার করতে বলা আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, গিভেন ডেটা কি পাচ্ছি আমরা, T2 মানে ম্যাক্সিমাম টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 27 প্লাস 273 কেলভিন equals to 300 Kelvin. Minimum temperature, that is T1, equals to minus 23 degrees centigrade or equals to minus 23 plus 273 Kelvin. এটা আমরা পাচ্ছি 250 Kelvin. Capacity, that is Q1, capacity অর্থাৎ Q1 বা রেফ্রিজারেশন ইফেক্ট 10 TR equals to 10 into 3.5 kilojoule per second or 35 kilojoule per second. So this is given data. তো পাশে আমরা সিস্টেমের একটা গ্রাফ ড্র করে নিচ্ছি। এতে প্রবলেমটা সলিউশনটা দুটি বুঝতে খুব সুবিধা হবে। তো আমরা জানি দিস ইজ Q1, দিস ইজ T1, দিস ইজ T2, মানে হচ্ছে হায়ার টেম্পারেচার। যেহেতু এটা রেফ্রিজারেশন মেশিন, তো আমাদের এখানে রেফ্রিজারেশন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হবে, WR। তাহলে দিস ইজ হিট রিজেক্টেড Q2 ইকুয়ালস টু কি হবে, Q1 প্লাস WR। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম, লোয়ার টেম্পারেচার হচ্ছে T1, হায়ার টেম্পারেচার T2। Q1 হচ্ছে রেফ্রিজারেশন ইফেক্ট বা ক্যাপাসিটি যেটা গিভেন আছে, WR অর্থাৎ এই রেফ্রিজারেশন মেশিনের মধ্যে ওয়ার্ক বাইরে থেকে ইনপুট করতে হয়, দ্যাট ইজ WR। আর হিট রিজেকশন হচ্ছে Q2 ইকুয়ালস টু Q1 প্লাস WR। অ্যাজ পার গিভেন ডেটা আমরা এবারে স্টেপ বাই স্টেপ সলিউশনটা দেখব। ফার্স্ট, টু ফাইন্ড COP of the system, COP of the system. We know that COP of refrigeration, coefficient of performance refrigeration formula, T1 minus T2, T1 by T2 minus T1। T1 এর ভ্যালু কত দেওয়া আছে, T1 এর ভ্যালু দেওয়া আছে 250, T2 আছে 300 মাইনাস T1, দ্যাট ইজ 250। তাহলে উপরে থাকছে 250, নিচে 50, তাহলে আমরা পাচ্ছি 5। সুতরাং COP of refrigeration equals to কত পেলাম আমরা 5। So
আমরা ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম COP of refrigeration, that is 5. This is first answer. Okay, now to find heat rejection from the system per hour. To find heat rejection from the system per hour. Okay, so এটা বের করতে গেলে আমাদের দরকার হবে, আমরা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটার মধ্যে কি আমাদের আননোন জিনিস WR বার করতে হবে। সো উই নো COP of refrigeration equals to Q1 by WR, আর Q1 আমরা কত পেলাম এখানে 35 by WR, এই Q1 এর ভ্যালু আমরা অলরেডি বের করেছি 35, তো 35 WR, और COP আমরা একটু আগে বের করলাম, দ্যাট ইজ 5। সো আমরা 5 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 35 ডিভাইড বাই WR, और আমরা কি করতে পারি WR ইকুয়ালস টু আমরা লিখতে পারি 35 upon 5, that is 7. What is 7? 7 kilojoule per second. তাহলে আমরা পেলাম হিট রিজেকশন ফ্রম দ্য সিস্টেম 7 kilojoule per second, 7 kilojoule per second. Now heat rejection from the system, that is Q2 equals to কি জানি আমরা Q1 plus WR, और Q1 কত পেয়েছি, Q1 পেয়েছি 35, W1 কত পেলাম 7 equals to 42, এটা হচ্ছে কিলোজুল পার সেকেন্ড, বাট আমাদের বলেছে হিট রিজেকশন ফ্রম দ্য সিস্টেম পার আওয়ার, আর আমরা করতে পারি 42 ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। দিস ইজ অ্যানাদার অ্যান্সার। সো খুবই ইজি, ঠিক সেম ভাবেই আমরা আর একটা নিউমেরিক্যাল দেখব, সেম প্যাটার্ন বাট ডেটাগুলো আলাদা আছে, এবং এখানে এই অঙ্কটার মধ্যে 3টে জিনিস এসে সেটা আমরা দেখব। তাহলে আমরা দুটো অঙ্কই প্র্যাকটিস করবো এবং খুব সম্ভবত এরকম প্যাটার্ন অঙ্ক আসার চান্স আসতে পারে, তো এলেই তোমরা করতে পারবে। সো এটা অ্যানাদার নিউমেরিক্যাল, সেম প্যাটার্ন, এটা অ্যানাদার নিউমেরিক্যাল সেম প্যাটার্ন, ঠিক আগেরটির মতো। A refrigerating machine operates on reversed Carnot cycle. The higher temperature of the refrigerator in the system is 35 degree centigrade, lower temperature minus 15 degree centigrade. এখানে higher temperature that is T2 দেওয়া আছে কত 35 degree centigrade, lower temperature that is T1 দেওয়া আছে কত 15 degree centigrade. The capacity is to be 12 ton, অর্থাৎ capacity of the refrigerator দেওয়া আছে কত 12 tons, that is Q1 দেওয়া আছে। ডিটারমাইন কি COP বার করতে বলেছে, হিট রিজেক্টেড পাওয়ার বার করতে বলেছে, পাওয়ার রিকোয়ার্ড বার করতে বলেছে। তো এখানে আমরা 3টে সলিউশন, আমরা ফ্লো ডায়াগ্রামটা একবার দেখে নিই কি বলেছে। এটা হচ্ছে রেফ্রিজারেটিং মেশিনের ফ্লো ডায়াগ্রাম। Work required Q1, Q2 equals to Q1 plus WR. This is T1 lower temperature, this is T2 higher temperature. Okay, T2 there is maximum temperature 35 degree C, 35 plus 273 Kelvin equals to 308 Kelvin. Lower temperature, that is T1 equals to minus 15 degree centigrade, that is minus 50 plus 273 Kelvin, that is 258 Kelvin. And capacity, that is Q1 by refrigeration effect 12 ton equals to by 12 into 3.5 equals to 12 into 3.5 42 kilojoule per second. Okay, now to find number 1, to find the COP of the system. Then we know
COP of refrigeration, that is T1 by T2 minus T1. That's a formula. Value বসিয়ে দিই। T1 means 258, T2 means 308 minus 258. So এখান থেকে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি 6 কোএফিসিয়েন্ট অফ রেফ্রিজারেশন আমরা ফাইনালি পেলাম কত 5.16 মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার আমরা পেয়ে গেলাম 5.16 নাও সেকেন্ড কি চেয়েছে হিট রিজেকশন ফ্রম দ্য সিস্টেম heat rejection from the system per hour. Heat rejection from the system per hour. So let Q2 equals to heat rejected and WR equals to required power to drive the system. Now we know COP of refrigerant equals to K heat rejected, that is Q1 divided by work required WR, or আমরা COP পেয়ে গেছি কত 5.12, Q1 আমরা পেয়ে গেছি given data থেকে 42, WR আমাদের জানা নেই, সো এখান থেকে আমাদের WR বেরিয়ে যাবে তাহলে 42, সো ফাইনালি আমরা WR কত পেলাম 8.203 কিলোজুল পার সেকেন্ড। Now Q2 equals to Q1 plus WR 42 और WR পেলাম 8.203 plus 42 আমরা পাই 50.203 কিলোজুল পার সেকেন্ড। সুতরাং Q2 আমরা লিখতে পারি 50.203 ইন্টু 3600 07 180731 180731.25 কিলোজুল পার আওয়ার। তো এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার। Third, work or power required. We know work or power required, that is WR equals to 8.203 kilojoule per second or 8.203 kilowatt. এটা অ্যান্সার। এটা আমরা ঠিক এর আগের স্টেপটা করতে গিয়ে অর্থাৎ 0.2 হিট রিজেকশন ফ্রম দ্য সিস্টেম পার আওয়ার বের করতে গিয়ে আমরা এখানে WR বের করেছি, অ্যাকচুয়ালি সেটাই সেখানে আমরা ডিরেক্ট লিখলাম কারণ ওটা অলরেডি বের করে নিয়েছি। WR 8.203 ইজ দ্য অ্যান্সার। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি 2022 সালের যে অঙ্কটা এসছে ঠিক সেম প্যাটার্নে এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই ঠিক সেমভাবেই আমরা কোশ্চেনটা আমরা সলভ করলাম। তো আশা করি এইভাবে করলে এই ধরনের কোনো অঙ্ক যদি দেওয়া থাকে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। থ্যাংক ইউ। তো দিস ফাইনাল। আশা করি তোমরা এইভাবে দুটো অঙ্ক যদি প্র্যাকটিস করো তো এই ধরনের যে কোনো কোশ্চেন যে কোনো অঙ্ক যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে।
থ্যাংক ইউ। তো দিস ফাইনাল। আশা করি তোমরা এইভাবে দুটো অঙ্ক যদি প্র্যাকটিস করো, তো এই ধরনের যে কোনো কোশ্চেন, যে কোনো অঙ্ক যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই অ্যাটেম্প্ট করতে পারবে। থ্যাংক ইউ।